ডিয়ার স্টুডেন্টস, আজকের এই ভিডিওটির মাধ্যমে ক্লাস 10 এর অংশীদারি কারবারে 205 পৃষ্ঠায় রয়েছে 17 নম্বরের যে প্রশ্নটি রয়েছে, সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে, এই প্রশ্নটির সমাধান কিভাবে খুবই সহজ পদ্ধতিতে করতে হয় সেটা বোঝানোর চেষ্টা করব। শুধুমাত্র সম্পূর্ণ ভিডিওটি তোমরা মনোযোগ সহকারে দেখবে, তাহলে অবশ্যই বুঝতে পারবে। এর আগে কিন্তু 1 নম্বর এবং 2 নম্বরের ভিডিও অলরেডি এই পেজে বা এই চ্যানেলে আপলোড করা রয়েছে। এখনো পর্যন্ত যদি সেই ভিডিওগুলো দেখা হয়নি তাহলে অবশ্যই দেখে নেওয়ার চেষ্টা করবে এবং এই পেজটিকে বা এই চ্যানেলটিকে অবশ্যই কিন্তু ফলো অথবা সাবস্ক্রাইব করে রাখবে, কারণ প্রতিনিয়ত মাধ্যমিক ফাইনাল পরীক্ষার জন্য 2026-এর মাধ্যমিক ফাইনাল পরীক্ষার জন্য প্রতিনিয়ত কিন্তু গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট অঙ্কগুলোর সমাধানের ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। যাই হোক, 3 নম্বরে রয়েছে দুজনের একটি অংশীদারি ব্যবসায় মোট লাভ হয় 1500 টাকা। প্রশ্নগুলো ভালোভাবে বুঝতে হবে। অংশীদারি কারবারের প্রশ্নগুলো কিন্তু খুবই মনোযোগ সহকারে পড়তে হবে এবং বুঝতে হবে, তাহলেই সমাধান তোমরা খুব সহজেই খুঁজে নিতে পারবে। দুজনের একটি অংশীদারি ব্যবসায় মোট লাভ হয় 500 টাকা। রাজীবের মূলধন দিয়েছে 6000 টাকা, লাভ দিয়েছে 900 টাকা। তাহলে আফতারের মূলধন কত সেটা নির্ণয় করতে বলছে। এখানে শুধুমাত্র দেওয়া রয়েছে মোট লাভ 1500 টাকা হচ্ছে মোট লাভ। রাজীবের মূলধন 6000 টাকা বা রাজীব সেই ব্যবসায় 6000 টাকা দিয়েছে এবং 900 টাকা লাভ হয়েছে। তাহলে আফতারের মূলধন কত এটা নির্ণয় করতে হবে। মূলধনটা খুবই সহজ, শুধুমাত্র সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার পর অবশ্যই বন্ধু অথবা বান্ধবীদের সঙ্গে ভিডিওটি শেয়ার করার চেষ্টা করতে হবে, কারণ তোমাদের একটি শেয়ারের মাধ্যমে অন্যজনের অনেক উপকার হতে পারে। তোমার শেয়ারের মাধ্যমে তোমার ব্যাংকের অ্যাকাউন্ট থেকে কিন্তু কোনো টাকা মাইনাস বা কেটে যাওয়ার সম্ভাবনা নেই যদি এই ভিডিওটি শেয়ার করা হয়। যাই হোক, আগে থেকে এখানে লেখা রয়েছে মাধ্যমিক 2026 বা টার্গেট। এখানে আমরা আরেকটা ওয়ার্ড অ্যাড করতে পারি, টার্গেট মাধ্যমিক 2026, পেজ নাম্বার 205 পৃষ্ঠায় রয়েছে অংশীদারি কারবারের ট্রিপল স্টার মার্ক দিয়ে লেখা রয়েছে কি, গুরুত্বপূর্ণ সাজেশন পাওয়ার জন্য ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই এই পেজটিকে ফলো করে রাখতে হবে। যাই হোক, 17.3 সর্বপ্রথমেই আমাদেরকে লিখতে হবে সমাধান, লিখতে হবে আমরা সর্বপ্রথমেই লিখব সমাধান এবং তারপরে আমাদেরকে লিখতে হবে যে রাজীবের মূলধন কত রয়েছে প্রশ্নে। রাজীবের মূলধন প্রশ্নতে রয়েছে 6000 টাকা এবং রাজীবের লাভ রয়েছে 900 টাকা। সেই লেখাটাই সর্বপ্রথমেই লিখতে হবে। সমাধান লেখার পর তোমরা ঠিক এইভাবে লিখবে, রাজীবের মূলধন কত রয়েছে প্রশ্নতেই তোমরা দেখতে পারবে মূলধন রয়েছে 6000 টাকা এবং তারপরে লিখতে হবে রাজীবের লাভ কত রয়েছে। রাজীবের লাভ রয়েছে 900 টাকা। ঠিক এইভাবে লিখতে হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। সর্বপ্রথমে এই দুটো প্রশ্নতেই রয়েছে, এখানে বোঝার বেশি একটা কোনো কিছু নেই। প্রশ্নতেই রয়েছে রাজীবের মূলধন 6000 টাকা এবং লাভ 900 টাকা এবং আরেকটা প্রশ্নতে রয়েছে যে মোট লাভ মানে দুইজনের মোট লাভ রয়েছে 1500 টাকা। এটা কিন্তু লিখতে হবে। আমরা কতটুকু লিখলাম, যা প্রশ্নতে রয়েছে সেটা লিখলাম। রাজীবের মূলধন 6000 টাকা এবং লাভ রয়েছে 900 টাকা এবং তারপরে রয়েছে দুইজনের মোট লাভ রয়েছে 500 টাকা। আমরা যেটা আছে আমরা ঠিক প্রশ্নতে যেটা রয়েছে সেটাই লিখলাম। প্রশ্নটি যদি আমরা লক্ষ্য করি, এখানে লেখা রয়েছে রাজীবের মোট লাভ প্রথমে রয়েছে 1500 টাকা, দুইজনের মোট লাভ 500 টাকা, শুধুমাত্র রাজীবের লাভ 900 টাকা। তার মানে আফতারের লাভ কত হবে? আমরা যদি এই 500 থেকে 900 মাইনাস করি তাহলেই কিন্তু আফতারের লাভ আসে, কারণ এখানে দুজনের লাভ 1500 টাকা। একজন 900 টাকা লাভ পায়, তার মানে আরেকজন 900 থেকে 500 থেকে 900 বিয়োগ করলে 600 হয়, আরেকজনের লাভ বা আফতারের লাভ 600 টাকা হবে। এই ছোট লজিকটি বা এই ছোট্ট হিসাবটি বুঝতে হবে। তার মানে আমরা এখানে লিখব যে আফতারের লাভ লেখার পর মোট লাভ কত আছে। মোট লাভ 1500 টাকা, মানে দুইজনের লাভ 500 টাকা। তার থেকে রাজীবের লাভ যদি বাদ দেওয়া হয় তাহলেই কিন্তু আফতারের লাভটি চলে আসে। আফতারের লাভ তাহলে কত আসে, এই 1500 থেকে 900 যদি মাইনাস করি তাহলে কত আসে, 600 টাকা। আশা করি তোমরা বুঝতে পারছো এতক্ষণ যে এই যে 3 লাইন লেখা হলো, প্রথমে রাজীবের মূলধন প্রশ্নতেই রয়েছে 6000 টাকা এবং রাজীবের লাভ 900 টাকা প্রশ্নতেই রয়েছে, মোট লাভ মানে দুইজনের লাভ 1500 টাকা প্রশ্নতেই রয়েছে। এখানে দুজনের লাভ 500 টাকা, একজনের লাভ 900 টাকা হলে তার মানে আরেকজনের লাভ কত হবে, 600 টাকা। ছোট্ট হিসাব, এটা আমরা নতুন করে লিখলাম এবং তারপরে আমরা লিখব যে মনে করি আফতারের মূলধন x টাকা, কারণ প্রশ্নতে রয়েছে আফতারের মূলধন নির্ণয় করতে হবে বা আফতারের মূলধন কত এটা প্রশ্নতে রয়েছে, আমাদেরকে নির্ণয় করতে হবে আফতারের লাভ। তার জন্য এখন আমরা এখানে লিখব, মনে করি আফতারের মূলধন সমান সমান x টাকা এবং
তারপর যখন আমরা লিখব যে আফতারের মূলধন x টাকা, রাজীবের মূলধন অলরেডি প্রশ্নটিতে রয়েছে, আফতারের মূলধন আমরা লিখলাম x টাকা। আমরা এখানে লিখতে পারি এখন যে রাজীব ও আফতারের মূলধনের অনুপাতটি আমরা এখানে লিখতে পারি। তার জন্য এর পরের লাইনেই আমাদেরকে লিখতে হবে রাজীব ও আফতারের মূলধনের অনুপাত। ঠিক এইভাবে লিখতে হবে রাজীব ও আফতারের মূলধনের অনুপাত। রাজীবের মূলধন অলরেডি প্রশ্নতেই রয়েছে ৬,০০০ টাকা রাজীবের মূলধন, এবং আফতারের মূলধন কত আমরা এখানে কিছুক্ষণ আগে বা তার আগের লাইনে লিখলাম কত x টাকা। রাজীব ও আফতারের মূলধনের অনুপাত আমরা লিখলাম, এবং তারপর আমরা যদি লক্ষ্য করি যে রাজীবের লাভ অলরেডি প্রশ্নতেই রয়েছে ৯০০ টাকা, এবং আফতারের লাভ আমরা নির্ণয় করলাম কত ৬০০ টাকা। এখন আমরা লিখতে পারি যে রাজীব ও আফতারের লভ্যাংশের অনুপাত বা তাদের লভ্যাংশের অনুপাত, এবং তার জন্য এখানে লিখলাম যে এবং তাদের লভ্যাংশের অনুপাত। লভ্যাংশ কত রয়েছে? রাজীবের লভ্যাংশ রয়েছে ৯০০ টাকা এবং আফতারের লভ্যাংশ রয়েছে ৬০০ টাকা। এবং তার পরের লাইন কি হবে? এখন যদি এই দুইটা শূন্য বাদ দেওয়া হয় এবং ৩ দিয়ে যদি ভাগ করা হয়, ৩ আর ২ গুণ করলে ৬ হয়, আবার ৩ আর ৩ গুণ করলে ৯ হয়, তার মানে কত আসে? 3:2। রাজীব আর আফতারের মূলধনের অনুপাত কত আসলো? 3:2। তারপরে জিনিসটা বোঝার রয়েছে, কারণ প্রশ্নতে আফতারের মূলধন নির্ণয় করতে বলছে। আমরা কিন্তু নির্ণয় করলাম যে আফতারের লাভ এবং আফতারের মূলধন x টাকা মনে করলাম, এবং এখন আমরা লিখব যে আমরা জানি বা যেহেতু এই যে মূলধনের অনুপাত আর লভ্যাংশের অনুপাত সমান সমান, এটা তো আমাদেরকে জানতে হবে যে মূলধনের অনুপাত আর লভ্যাংশের অনুপাত সমান সমান। এ বিষয়ে অলরেডি আলোচনা করা রয়েছে, তার জন্য বারবার বলার চেষ্টা করব যে আগের ভিডিওগুলো তোমাদেরকে মনোযোগ সহকারে দেখতে হবে, তাহলেই এই অংশীদারি কারবারের অঙ্কগুলোর সমাধান তোমরা ক্লিয়ারভাবে বুঝতে পারবে। এবং যদি কোনো জায়গায় অসুবিধা থাকে তাহলে ভিডিওটি রিপিট করবে, আরেকবার দেখবে, তাহলে অবশ্যই বুঝতে পারবে। এবং তা সত্ত্বেও যদি বোঝার কোনো জায়গায় অসুবিধা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং আমরা যেহেতু জানি তা যে মূলধনের অনুপাত আর লভ্যাংশের অনুপাত সমান, তার জন্য আমাদেরকে এখানে লিখতে হবে যে যেহেতু, ঠিক এভাবে লিখতে হবে যেহেতু মূলধনের অনুপাত ও লভ্যাংশের অনুপাত সমান, যেহেতু মূলধনের আর লভ্যাংশের অনুপাত সমান, এই কথাটা আমাদেরকে উল্লেখ করতে হবে। তারপর সুতরাং দিয়ে লিখতে হবে মূলধনের অনুপাতটি লিখতে হবে। মূলধনের অনুপাত কত? এই যে এটা মূলধনের অনুপাত কত? ৬,০০০ আছে, ৬,০০০:x, এবং লভ্যাংশের অনুপাত, লভ্যাংশ কত আমরা কিছুক্ষণ আগে নির্ণয় করলাম কত, সমান দিব 3:2, কারণ আমরা জানি যে মূলধনের অনুপাত ও লভ্যাংশের অনুপাত সমান। তার জন্য এখানে লিখতে হবে যেহেতু মূলধনের অনুপাত আর লভ্যাংশের অনুপাত সমান, এইখানে লেখা আছে। তার জন্য আমরা এই যেহেতু ইস্টু আছে, তারপরের লাইন আমরা বাই হিসেবে লিখতে পারি, মানে ৬,০০০ আমরা উপরে লিখতে পারি এবং x নিচে লিখতে পারি, সমান সমান দিয়ে আবার এখানে ৩ উপরে লিখতে পারি, ২ নিচে লিখতে পারি। এবং তারপরের লাইন আমরা যদি বজ্র গুণন করি, ৩ আর x যদি গুণ করা হয় 3x হবে, ২ আর ৬ যদি গুণন করা হয় ১২ আসবে, ৩টা শূন্য আছে, ৩টা শূন্য বসালাম। এবং তারপরের লাইন যদি আমরা লিখি, সুতরাং x সমান সমান উপরে ১২,০০০ বসবে, মানে ১২ লেখার পর ৩টা শূন্য বসবে, এবং তারপর নিচে ৩ বসবে। ৩ দিয়ে ১২কে যদি ভাগ করা হয় ৪ বসবে, এবং তারপর ৩টে শূন্য আছে, ৩টা শূন্য, মানে ১২,০০০কে ৩ ভাগ করলে ৪,০০০ হয়। লাস্টে আমাদেরকে লিখতে হবে, কারণ এই x তো আমরা মনে করেছি, x মানে কি, আফতারের মূলধন মানে x টাকা আমরা মনে করেছি। তার জন্য আমাদেরকে লাস্টে লিখতে হবে সুতরাং আফতারের মূলধন সমান সমান ৪,০০০ টাকা। ঠিক এইভাবে লিখতে হবে, সুতরাং আফতারের মূলধন সমান সমান ৪,০০০ টাকা। আশা করি এই প্রশ্নটির সমাধান কিভাবে সহজ পদ্ধতিতে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম, অবশ্যই বুঝতে পেরেছো। যদি কোনো জায়গায় বোঝার অসুবিধা থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে হবে, এবং বন্ধু অথবা বান্ধবীদের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করার চেষ্টা করতে হবে, কারণ তোমাদের একটা শেয়ারের মাধ্যমে অন্যজনের অনেক উপকার হতে পারে।